টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছ এই বোর্ড প্রশ্নটি সমাধান করব বরিশাল বোর্ড 2022। সরাসরি আমরা প্রশ্ন কতে চলে যাব, কারণ ক প্রশ্ন সমাধান করতে উদ্দীপক লাগবে না। লেখা আছে 1.5 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, খুব ভালো কোশ্চেন। এটা হচ্ছে আমাদের 8.1 কোশ্চেন। তো এখান থেকে আমাদের এটা সলভ করতে একটা সূত্র লাগবে, সেটা কি বলতো? এস ইকোয়ালস টু আর থিটা। তো আমরা যদি এই কোশ্চেনটাকে একটু পড়ি, দেখো এই হচ্ছে 10.5 কিলোমিটার। তো আমরা এটার পাহাড়ের উচ্চতা, তো পাহাড়ের উচ্চতা আমরা একটু আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু যদি এটার সমাধানটা তোমাদেরকে বুঝাই দেই তো কেমন হয়। দেখো এই একটা বিন্দু, বলা হচ্ছে যে এ বি একটা পাহাড়, তা এ আর বি মনে করো একটু যে চিত্রটা এঁকে দিই। ধর এই হচ্ছে একটা পাহাড়, এই যে এই এ বি, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা পাহাড়। তো ও হচ্ছে একটা বিন্দু, এখানে মনে করো ও হলো একটা বিন্দু। এই ও বিন্দুতে 20 ডিগ্রি কোণ, কত ডিগ্রি কোণ তৈরি করে বলো তো? এই পাহাড় হচ্ছে ও বিন্দুতে 20 ডিগ্রি কোণ তৈরি করে। পাহাড় তো আস্তে আস্তে উপরের দিকে যাবে, উৎপন্ন করে। তাহলে এ ও এটা কি বলতো? এইটাকে যদি আমি চিন্তা করি যে এটা পাহাড় হচ্ছে বৃত্তের মতো, পাহাড় তো আসলে এভাবেই উপরের দিকে ওঠে আস্তে আস্তে, একদম স্ট্রেট ওঠে না, কিন্তু একটু কার্ভ বা একটু কার্ভ জাতীয়। আমরা এখানে কার্ভের সূত্রটাই ব্যবহার করতে হবে। তো মনে করলাম যে এই পাহাড়টা হচ্ছে এ বি হচ্ছে পাহাড়ের উচ্চতা। তাহলে এখানে যে সেন্টার, এই সেন্টারে কোণ তৈরি হয় কত? 20 ডিগ্রি। ওকে, তো 20 ডিগ্রি কোণ তৈরি হয়। এই পাহাড়ের উচ্চতা বের করতে গেলে আমাদের বৃত্তচাপ, যে বৃত্তচাপের যে দৈর্ঘ্য এস, ওই এস এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা। তো এই সূত্র যখন তুমি অ্যাপ্লাই করতে চাও, তখন এই থিটার মানটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। কি করতে হবে বলো তো? রেডিয়ানে। তো আমাদের এইখানে কেন্দ্রস্থ কোণ কত? থিটা সমান 20 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তো 1 ডিগ্রি যদি পাই বাই 180 রেডিয়ান হয়, তাহলে 20 ডিগ্রি কত হবে? এর সাথে 20কে গুণ করে দাও। এই যে দেখো 20কে আমরা পাই বাই 180তে গুণ করলে টোটালটা কি হয়ে যায়? রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। তাহলে কত পাচ্ছি? পাই বাই 9 রেডিয়ান। ওকে, এটা রেডিয়ানে কনভার্ট করে নিলাম। এবার এস ইকুয়ালস টু কি বলো তো? এস ইকুয়ালস টু আর থিটা, ওই যে আমাদের চাপের দৈর্ঘ্যের সূত্র। তো এস ইকুয়ালস টু আর থিটা। এই আর এর মানটা 10.5 কোশ্চেনে দেওয়া ছিল, আর এই থিটার মান তো আমরা বের করে নিয়েছি। টোটালটা হিসাব করলে কত হচ্ছে বলো তো? 3.66520। আমরা দশমিকের পরে 2টা বা 3টা সংখ্যা লিখলে হয়, এতগুলো দরকার হয় না। এই যে কিলোমিটার, এখন কিলোমিটার 3.66520 কিলোমিটার। সাধারণত পাহাড়ের উচ্চতাকে মিটার এককে প্রকাশ করা হয়, যে এত মিটার বা এত মিটার, এত ফিট। হ্যাঁ, ফিট অথবা মিটারে বলা হয়। তো তুমি চাইলে এটাকে কিলোমিটারও রেখে দিতে পারবা, কিলোমিটার রেখে দিতে পারবা। আর তুমি যদি মনে করো যে না, আমি কিলোমিটার একটা মিটার এককে নিয়ে যাব, তাহলে তুমি এটাকে 1000 দিয়ে গুণ করবা। 1000 দিয়ে গুণ করলে সংখ্যাটা কত হয়ে যাচ্ছে বলো তো? 3665.20 মিটার প্রায়। এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা। তাহলে পাহাড়ের উচ্চতা আমরা নির্ণয় করে ফেলেছি। আশা করি ছোট প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের ত্রিকোণমিতির খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোশ্চেনটা প্রায় সকল বোর্ডেই থাকে, মানে কোনো না সকল বোর্ডে কোনো না কোনো এক বছর এটা আসেই। সেই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। বলা হচ্ছে যে cos থিটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে এই cos থিটা এক্স কোথায় পাবো? দেখো আমাদের স্ট্রিমের 2টা পার্ট আছে। স্ট্রিমের কয়টা পার্ট? 2টা পার্ট। এক, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু এক্স। পরে হচ্ছে ওয়াই আছে, এই ওয়াইয়ের স্ট্রিমটা আমাদের এখন লাগবে না আপাতত, তো এইটা আমাদের দরকার নাই। খর সলভ করার জন্য আমাদের এইটা লাগবে। তো এইটাকে আমরা সরাসরি নিয়ে যাই। তো কোশ্চেনটা সলভ করার জন্য আমরা যে প্রদত্ত যে মানটা ছিল, সেই মানটাকে আমরা সরাসরি তুলে নিয়েছি। এখন এইখান থেকে আমরা আমাদের সমাধান শুরু করব। দেখো আমরা জানি কোসেকের সূত্র হচ্ছে 1 বাই সাইন থিটা। তাহলে কোসেকের পরিবর্তে কি লেখা যাবে? 1 বাই সাইন থিটা প্লাস কটের পরিবর্তে কি লেখা যাবে? কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স। এখন এটাকে যোগ করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই লসাগু করতে হবে। এখানকার লসাগু কি বলতো? এখানকার লসাগু হচ্ছে সাইন থিটা, কারণ সাইন থিটা লসাগু হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটা বাদ, উপরে 1 বসে যাবে, প্লাস এই যে যোগ চিহ্নটা দিয়ে দিলাম। সাইন থিটা ভাগ করলে 1 হয়ে যায় বাদ, উপরে এই কস থিটাটা বসবে। কস থিটা ইজ ইকুয়ালস টু এক্স। যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা, যে এবার আমাদের একটু উত্তরের সহযোগিতা নিতে হবে। দেখো ত্রিকোণমিতির কোশ্চেনগুলো সলভ করা খুবই মজা, কারণ কি এটা প্রশ্ন দেখেই বোঝা যায় যে আমাদের আসলে কি দরকার। দেখো প্রশ্ন দেখে আমরা বুঝতে পারি। এখানে দেখো আছে কি? এক্স স্কোয়ার। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এটা দেখে তুমি কি বুঝলে? তোমার এক্সের সাথে তো স্কোয়ার নাই, তাহলে কি করতে হবে? তোমাকেও স্কোয়ার করতে হবে। তুমি কি করবা বলো তো? উভয় পক্ষে বর্গ করে দিবা। তো যদি উভয় পক্ষে আমরা বর্গ করি তাহলে কি হয়? 1 প্লাস কস থিটা এর হোল স্কোয়ার, আর এখানে হয় সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। কি করছি বলো তো?
আমরা এখানে বর্গ করছি। ওকে, তো বর্গ করে দিলাম, করে দেওয়ার পরে নিচে দেখো এই যে আমরা হয় সবগুলোর সাইন করব নাহলে সবগুলোর কস করব। আমাদের থিটার মান বের করার জন্য একটা রেশিওতে যাওয়া উচিত, তো একটা রেশিওতে যাওয়া দরকার। তার জন্য আমি হয় সাইনকে কস অথবা কসকে সাইন। তো এই কসটাকে সাইন করতে পারছি না কারণ এর উপরে স্কোয়ার নাই, তাহলে এখানে 1 প্লাস কস থিটা এর হোল স্কোয়ার। আর এই সাইন স্কোয়ারের পরিবর্তে তুমি চাইলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারো। এই যে সূত্র এটা, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত, এক্স স্কোয়ার। ওকে, এখন এই উপরের যে দেখো আছে কি 1 প্লাস কস এর হোল স্কোয়ার। তুমি মনে করো যদি এ স্কোয়ারকে তুমি ভাঙো তাহলে কি পাবা বলো তো, এ ইন্টু এ, কারণ এ ইন্টু এ গুণ করলেই তোমার হচ্ছে এ স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ারকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি। একই রকমভাবে আমরা এখানে কি করতে পারি, 1 প্লাস কস ইন্টু 1 প্লাস কস লেখা যাবে। তো এখানে লিখে দিলাম হচ্ছে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। আর নিচে এখানে এ, এই 1টাকে ধরো তুমি হচ্ছে এ আর কসটাকে ধরো বি। দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা। একের উপর একটা স্কোয়ার মনে মনে কল্পনা করে নিবা আর সূত্র দিবা 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু কী হবে বলো তো, এক্স স্কোয়ার। আচ্ছা, এবার দেখো তো কোনো কিছু কাটাকাটি যায় কিনা। হ্যাঁ, কাটাকাটি যাচ্ছে তো। এই দেখো এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি যায়, উপর নিচে ভাগ হয়ে যায়, তো এটা ভ্যানিশ হয়ে যাবে। তো এই ভাগটা বা তুমি দেখাবা না, মানে তুমি কাটাকাটি করবা না, এটা শো করবা না। তাহলে কাটাকাটির পরে যেটুকু থাকবে 1 প্লাস কস থিটা ডিভাইড হচ্ছে 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এবার আবারও তুমি উত্তরের দিকে তাকাও, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড এক্স স্কোয়ার প্লাস 1 কী হচ্ছে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা কাজ করি, এখানে বিয়োজন যোজন করছে বা যোজন বিয়োজন একটা করলেই হয়, তো আমরা এখানে যোজন বিয়োজন করবো। তুমি বিয়োজন যোজনও করতে পারো, আবার তুমি যোজন বিয়োজন করে এটাকে উল্টাই দিলেও কিন্তু কাজ হবে। তো আমরা যদি এটাকে একটা যোজন বিয়োজন করি তাহলে দেখো কি হয়, 1 প্লাস কস থিটা প্লাস এই নিচেরটা যোগ হয়ে যাবে 1 মাইনাস কস থিটা ডিভাইড হচ্ছে 1 প্লাস কস থিটা মাইনাস মাইনাসের চিহ্ন পরিবর্তন হয় 1, এই মাইনাসটা মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস কস থিটা। এই যে এখানে দেখো লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, কারণ কি এক্স এর স্কোয়ারের নিচে একটা 1 থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড এক্স স্কোয়ার মাইনাস 1। কী করছে এখানে, যোজন বিয়োজন। তাহলে আমরা কি করলাম, যোজন বিয়োজন করে দিলাম। একটু খেয়াল করো, যোজন বিয়োজন নিয়ম হচ্ছে লবের সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ, লবের সাথে হর যোগ, হর হচ্ছে এখানে 1 আর লব থেকে হর বিয়োগ। আমরা যোগ বিয়োগ করলাম, এটাকে আমরা এখন সিম্পলিফাই করব। তো যদি এটা সিম্পলিফাই করি বা সাধারণ যোগ বিয়োগ হিসাব করি তাহলে কস স্কোয়ার আর কস থিটা কস থিটা প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে যায়, এক আর এক যোগ করলে হয় 2, মাইনাস 1 প্লাস 1 ভ্যানিশ হয়ে যায়, কস থিটা মিলে হয় 2 কস থিটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এই 2 আর এই 2কে তুমি কাটতে পারো, অবশ্যই তুমি কাটতে পারো। তাহলে লিখবো হচ্ছে 1 বাই কস থিটা, এই যে লিখে দিলাম, ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড এক্স স্কোয়ার মাইনাস 1। তো এটাকে যদি তুমি দেখো অ্যান্সারটা মেলানোর জন্য শুধু কস থিটার মান লাগবে, তোমার 1 বাই কস থিটা না। তাহলে তুমি এটাকে ইনভার্সেশন করো, এটাকে হচ্ছে কী করবা বলো তো, তুমি এটাকে ব্যস্তকরণ বা বিপরীতকরণ করো, উল্টাই দাও, সহজ করে বলো এটাকে উল্টাই দিই। তাহলে এটা উল্টাই দিলাম, কস থিটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড এক্স স্কোয়ার প্লাস 1। দেখো তো দেখানো হলো কিনা, দেখানো হলো। তা লিখে দাও শুট। আশা করি এই যে প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন গ এর সমাধান করব। প্রশ্ন গটাকে একটু আমরা দেখে নিব। প্রশ্ন গতে বলা হয়েছে যে আমাদের এই সৃজনশীলের 3 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন, y = 3 এখন হলে থিটার মান নির্ণয় করো। থিটার লিমিট হচ্ছে 0 থেকে থিটা বড়, 2π থেকে ছোট, মানে 4টা যে কোঅর্ডিনেট আছে সবগুলো কিন্তু এখানে আসবে। এখন এই y সমান যদি √3 হয় তাহলে y সমান √3 হলে y সমান আবার কি, এই দেখো দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়ালস টু y। তার মানে আমাদের সেকেন্ড স্ট্রিমটা এখানে ব্যবহার করতে হবে। আমরা যদি আমাদের প্রশ্নটাকে একটু দেখি যে দেওয়া আছে কি বলতো, tan থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু y, আবার প্রশ্নে বলা হয়েছে y সমান সমান √3। তাহলে কি আমরা এই যে tan থিটা প্লাস sec থিটা সমান কি √3 লিখতে পারি না? অবশ্যই পারি, কারণ এটাও y এর মান আর এটাও y এর মান। তাহলে দুইটা y কে সমান করে দাও, তাহলে আমরা লিখতে পারি কি বলতো, সুতরাং লেখা যাবে যে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়ালস টু √3। তো এখন এইখান থেকে আমি একটাকে রেখে, হয় ট্যানকে রাখো নাহলে সেককে রাখো, যে কোনো একটাকে রেখে আরেকটাকে ওই পাশে পাঠিয়ে দাও, দিয়ে আমরা মান নির্ণয়ের চেষ্টা করব। তা আমি মনে করো এখানে কোনটাকে রাখবা তোমার ইচ্ছা, সেকটাকেও রাখতে পারো, ট্যান থেকে সেকটাকে রেখে দিই। তাহলে সেক থিটা সমান সমান √3 মাইনাস হচ্ছে ট্যান থিটা। এবার কি করব, আমরা দুই পক্ষে বর্গ করব, দুই পাশে বর্গ করে মান বের করার চেষ্টা করব।
তাহলে এখানে লিখবো হচ্ছে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু √3 মাইনাস tan থিটা এর হোল স্কোয়ার। দুই পাশে কি করছি? বর্গ করছি। তো sec স্কোয়ারের সূত্র কি? আচ্ছা সূত্র পরে দিচ্ছি, আগে এটা থাক। তাহলে sec স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে, এটা কে ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস 2 √3 হলো a আর tan হলো b, তাহলে আর প্লাস হচ্ছে tan স্কোয়ার থিটা। কি করছি বলো তো? a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করছি। এখন দেখো এখানে tan, ওখানে tan, এখানে আছে sec, তাহলে আমরা কি করতে হবে? এখানে আমরা tan করার চেষ্টা করব। sec এর সূত্র কি? 1 প্লাস tan স্কোয়ার। sec স্কোয়ারের সূত্র কি বলো তো? 1 প্লাস tan স্কোয়ার। তাহলে এখানে কি ফর্মুলা হবে? হবে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এখানে কত হচ্ছে? রুট স্কোয়ার কাটা যায় 3, এখানে হবে হচ্ছে মাইনাস 2 √3 tan থিটা প্লাস হচ্ছে tan স্কোয়ার থিটা। এখন দেখো দুই দিকে কিন্তু কি হয়েছে বলো তো? এদিকে একটা tan স্কোয়ার প্লাস, এদিকে একটা tan স্কোয়ার প্লাস। এটাকে ওই পাশে পাঠাও অথবা ওইটাকে এই পাশে পাঠাও, যে পাশেই পাঠাও এটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমি দুই সাইড থেকে সেম জিনিস থাকায় এটাকে বাদ দিতে পারি। বাদ দিলে কি থাকবে বলো তো? এখানে থাকবে হচ্ছে এই যে 1 আর এই 3টাকে এই পাশে পাঠালে মাইনাস হয়ে যায়, -2 সমান সমান -2 কি হয়? √3 tan থিটা। আচ্ছা এই যে -2 না, এটা -3 ছিল, ওকে, হিসাব করার পর -2 হবে। আচ্ছা তো এখানে 1 থেকে -3 বাদ দিলে থাকবে হচ্ছে -2 সমান সমান হচ্ছে কত হয়? -2 √3 tan থিটা। আচ্ছা এখন দুই পাশ থেকে তো মাইনাস বাদ দেওয়া যায় না, দুই পাশে মাইনাস বাদ, আমাদের দরকার tan থিটার মান বের করা। তাহলে দুই পাশ থেকে মাইনাস যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আর tan থিটা, এই যে √2 √3 tan এর সাথে মাল্টিপ্লাই আকার আছে, যদি এই পাশে পাঠাও তাহলে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ গুণ আকার আছে, আসলে ভাগ হয়ে যাবে। তো আমি তাহলে ভাগ করে দিলে 2/2 √3, তার মানে তুমি এখানে tan থিটা সমান হচ্ছে 2/2 √3 লিখতে পারবা। তো এদের মধ্যে যদি একটু কাটাকাটি করো তুমি, বা tan থিটা সমান হচ্ছে 1/√3, একটু খেয়াল করে দেখো আমাদের tan এর মান আসছে একটাই, 1/√3। কয়টা আসছে? একটা, এবং এটা পজিটিভ। এটা কি বলো তো? পজিটিভ। এখন দেখো আমাদের সীমা দেওয়া আছে কি, আমাদের যে ব্যবধি দেওয়া আছে বা আমাদের যে লিমিট দেওয়া আছে, 0 থেকে থিটা হবে বড়, 2π থেকে হবে ছোট। তো আমরা যদি একটু আমাদের এই লিমিটগুলো একটু দেখার চেষ্টা করি, দেখো এইটা হচ্ছে তোমার 0 ডিগ্রি থেকে শুরু করে এটা হলো π/2, আর এখানে আসলে যখন 180 মানে পাই, যখন এখান থেকে এখানে আসবে তখন হচ্ছে 3π/2 মানে 270, আর যখন পুরো সার্কেল কমপ্লিট হবে তখন হচ্ছে 2π। তার মানে এই পুরো সার্কেলের মধ্যে আমাদের সবগুলো মান দরকার। তার মানে এখানে আমরা 4টা চতুর্ভাগ পেলাম। কয়টা বলো তো? 4টা। তো প্রথম চতুর্ভাগে আমরা জানি সবাই পজিটিভ হয়, tan থিটা এখানে পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে এইখানে কিন্তু tan থিটা পজিটিভ। tan থিটা কি বলো তো? পজিটিভ। তো এই দুইটা চতুর্ভাগে tan পজিটিভ, বাকি দুইটা হচ্ছে নেগেটিভ। তো যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, এই ঘরের মান বের করার দরকার নাই। চতুর্থ চতুর্ভাগে tan নেগেটিভ, এই ঘরের মান বের করার কি নেগেটিভ হয়, এই ঘরের মান বের করার দরকার নাই, কারণ এই ঘরের মান আমরা বের করব না, কারণ আমাদের মান আসছে পজিটিভের, আমরা কেন নেগেটিভের মান বের করবো শুধু? তো tan আসছে পজিটিভ, আমরা দুই ঘরের মান বের করবো, ফার্স্ট কোয়াড্রেন্টের মান আর হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের মান বের করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টের মান আমরা এখান থেকে সরাসরি বের করতে পারবো। কি করতে পারবো বলো তো? সরাসরি বের করতে পারবো। তাহলে আমরা লিখবো হচ্ছে tan থিটা সমান সমান tan 1/√3, tan কত ডিগ্রি মান বলো তো? tan 30 ডিগ্রি মান। তাহলে 30 ডিগ্রি তো লেখা যাবে না, এই পারমিশন আমাদের নেই, লিখতে হবে সার্কুলার সিস্টেমে। তাহলে এটাকে লিখবো হচ্ছে π/6, তার মানে π/6 হচ্ছে tan 30 মান। দুই পাশ থেকে tan বাদ দিয়ে দাও, তাহলে থিটা ইকুয়ালস টু π/6 চলে আসছে আমার থিটার মান। ওকে, এখন আমরা বের করবো হচ্ছে কিসের মান বলো তো? এই যে থার্ড কোয়াড্রেন্টের মান। একটু দেখো তো, এটা হচ্ছে পাই মানে হচ্ছে কি 180। তাহলে 180-র সাথে তুমি যদি কিছু যোগ করো তাহলে সামনের দিকে আগাবা, আর বিয়োগ করলে পিছনের দিকে যাবা। তাহলে পায়ের সাথে যখন তুমি থিটাকে যোগ করবা তখন তুমি তৃতীয় চতুর্ভাগে পড়বা। কোথায় পড়বে বলো তো? তৃতীয় চতুর্ভাগে। তাহলে এই তৃতীয় চতুর্ভাগে পড়ার জন্য আমাকে কি করতে হবে? এই পায়ের সাথে থিটাকে যোগ করতে হবে। তাহলে আমি এখন কি করব? যে tan থিটা সমান হচ্ছে tan পাই প্লাস থিটা, পাই প্লাস কি থিটা। এই থিটা বলতে আমরা কি থিটার মান বসে দেবো সরাসরি, মানটা হচ্ছে π/6, এই যে π/6 লিখে দিলাম। যদি হিসাব করি তাহলে tan থিটা সমান হচ্ছে tan, এখানে হিসাব করো 6π প্লাস পাই, তার মানে 7π/6। দুই পাশে tan কেটে দাও, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? 7π/6। আমরা দুইটা মান বের করছি ট্যানের, একটা হচ্ছে তোমার এই যে এখানে, একটা হচ্ছে কি বলতো 7π/6, আর একটা হচ্ছে π/6। এখন দুইটা মান তো বের করছি,
এই দুইটা মানে কি আমাদের উত্তর হবে নাকি দুইটার মধ্যে একটা উত্তর হবে, এটা আমাদের ভেরিফিকেশন করতে হবে। কী করতে হবে বলো তো? শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা বলতে আমরা দেখবো যে এখানে ট্যান কত ডিগ্রি বলো তো? এখানে হচ্ছে ট্যান তোমার 30 ডিগ্রি, π/6 হলো 30 ডিগ্রি। আর এখানে কত ডিগ্রি দেখি, এখানে দেখবো আমরা হচ্ছে 7 × 180 ডিভাইড হচ্ছে 6, তাহলে 210 টু 10 ডিগ্রি। আচ্ছা, তাহলে একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা 210 ডিগ্রি। এখন আমরা দেখবো যে এই সমীকরণের মধ্যে বসালে যদি এটা শুদ্ধ হয় তাহলে দুইটা উত্তর হবে, যদি দুইটার মধ্যে একটা হয় তাহলে একটা উত্তর হবে। তো আমাদের যে সমীকরণটা, আমরা যদি সমীকরণটাকে একটু দেখি, এই দেখো সমীকরণ tan θ + sec θ = √3। তো এইখানে যদি আমরা ট্যানের তোমার হচ্ছে 30 ডিগ্রি বসাই এবং সেকে যদি 30 ডিগ্রি বসাই তাহলে দেখবো যে √3 আসে। তুমি ক্যালকুলেটর হিসাব করে দেখবা। আর সেকে 30 ডিগ্রি তুমি পাবা না, তাহলে সেক হচ্ছে তোমার কসের উল্টা, কসের 30 ডিগ্রিকে উল্টাই দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বসাইলাম, এবার ট্যানের 210 ডিগ্রি আমি বসাইলাম, আর এখানে তোমার কসের 1/cos 210 ডিগ্রি লিখবা, তখন দেখবা যে √3টা আসে না। তো √3টা যেহেতু আসে না, তার মানে এই সমীকরণের জন্য এটা কিন্তু সিদ্ধ না। এটা কি সিদ্ধ না? আমাদের অ্যান্সার হবে শুধু কি বলতো, π = হচ্ছে θ = π/6। এইটা আমাদের সমীকরণটাকে সিদ্ধ করে না। তার মানে দুইটার সমাধান বের হলেও আমাদের শুধুমাত্র ফার্স্ট কোঅর্ডিনেটে যে ভ্যালুটা আছে সেটা আমাদের গ্রহণযোগ্য, থার্ড কোঅর্ডিনেটের ভ্যালুটা আমরা আবার নিতে পারছি না। তো আমরাও দেখছো আমাদের ইজি ম্যাথ বইতে কিন্তু এই যে আমরা দুইটা মান বের করার পরে বললাম যে এই মানটা প্রদত্ত সমীকরণকে সিদ্ধ হয় না, তাই এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে শুধু একটা। ওকে, তো আশা করি আজকের এই যে সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তীতে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।